মাত্র 19 ফুটের মধ্যে এত সুন্দর 3 BHK বাড়ির প্ল্যান আগে কখনো দেখেনি। কম খরচে মধ্যবিত্ত পরিবারের জন্য একদম পারফেক্ট ডিজাইন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে বিল্ডিংয়ের মাপ, কলাম পজিশান, ঘরের সাইজ সব নিয়ে আলোচনা করব। আপনারা যে প্ল্যানের লেআউটটা দেখছেন এটা হলো 29 ফুট 3 ইঞ্চি বাই 32 ফুট 8 ইঞ্চি, যার ভেতরে 3টে স্ট্যান্ডার্ড সাইজ, লার্জ স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম আছে, সাথে একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, একটা ওপেন কিচেন কাম ডাইনিং, সাথে ওপরে ওঠার জন্য সিঁড়ি এবং সামনে একটা বারান্দা আছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ছোট জায়গার মধ্যেই খুব সুন্দরভাবে 3টে বেডরুম, ওপেন কিচেন কাম ডাইনিং, টয়লেট এবং স্টেয়ার প্ল্যানিং করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এটা হলো সিঁড়ি, উঠেই এটা একটা বারান্দা, তারপরে আমরা ভেতরে এন্ট্রি করছি, এটা একটা দরজা এবং এই দরজার সঙ্গে এখানে বেডরুম এবং এটা উপরে ওঠার জন্য সিঁড়ি। এটা হলো কিচেন কাম ডাইনিং এবং তারপরে আছে এখানে একটা টয়লেট। এটাও আর একটা টয়লেট আছে, এটা হলো অ্যাটাচ টয়লেট। যদি আমরা এই দিক দিয়ে দরজা করি তাহলে এই ঘরের সঙ্গে অ্যাটাচ টয়লেট হয়ে গেল, বা এই দিক থেকে করলে আমরা এই দিকের সঙ্গে অ্যাটাচ টয়লেট করতে পারি। আর এইটা হলো আর একটা বেডরুম। চলুন বেডরুমগুলোর সাইজ এবং ডিটেলসগুলো নিয়ে আলোচনা করি। এইটা হলো আর্কিটেকচারাল ড্রয়িং কমপ্লিট হলো। এবার সাইজগুলো লিখে দিই। এই বেডরুমটার সাইজ হলো 14 ফুট বাই 12 ফুট। টয়লেটটার সাইজ হলো 5 ফুট 2 ইঞ্চি বাই 7 ফুট, যথেষ্ট বড় টয়লেট। অ্যাটাচ টয়লেটটার সাইজ হলো 4 ফুট বাই 7 ফুট। অ্যাটাচ টয়লেটের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা। এই বেডরুমের মাপ এবং এই বেডরুমের মাপ সেম আছে, টোটাল 3টে বেডরুমের মাপই সেম আছে। এবার বাকি থাকলো কিচেনের মাপটা। 18 ফুট 5 ইঞ্চি বাই 7 ফুট 5 ইঞ্চি, যথেষ্ট বড় কিচেন কাম ডাইনিং। অনেকের ক্ষেত্রে ছোট জায়গা হলে লিভিং এরিয়া হিসেবেও এর ভেতরে ব্যবহার করে, কিন্তু এই প্ল্যানে লিভিং এরিয়াটা দেখাইনি, শুধুমাত্র কিচেন ডাইনিং দিয়ে কমপ্লিট করছি। এটা হলো টোটাল আর্কিটেকচারাল ড্রয়িং। এবার স্ট্রাকচারাল ড্রয়িং, কলাম পজিশানগুলো আমি আস্তে আস্তে এখানে বসাচ্ছি। এত সুন্দর প্ল্যান। এখানে মোট 3টে বেডরুম রাখা হয়েছে, যা ছোট এবং মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট উপযোগী। ব্যাপারটা হচ্ছে সঠিক ইঞ্জিনিয়ার প্ল্যান ছাড়া বাড়ি করলে ভবিষ্যতে অতিরিক্ত খরচ হতে পারে। এটা অনেক ক্ষেত্রে এখন বোঝা যায় না, কিন্তু কাজ করতে করতে অনেক ক্ষেত্রে যদি ঘর ছোট মনে হয় বা বড় মনে হয়, সেক্ষেত্রে আবার ভাঙতে হয়, সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যায়। ইনিশিয়ালি আপনারা যদি বাড়ির প্ল্যানটা আগে থেকে রেডি করে রাখেন, তাহলে ভবিষ্যতে ভাঙাভাঙির ব্যাপারটা আর থাকে না। কম জায়গার মধ্যেও সুন্দর এবং আরামদায়ক বাড়ি তৈরি করা সম্ভব যদি প্ল্যানিং সঠিক হয়। কথা বলে রাখি, যদি কারোর এস্টিমেটের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করবেন, আমরা পুরোটা সাহায্য করব। এবং যদি আপনাদের লোন পেতে অসুবিধা হয়, আমরা লোন করিয়ে দিয়েও থাকি। চলুন কলাম পোস্টিংগুলো দেখিয়ে নিই। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12। টোটাল এখানে 12টা কলামের মধ্যে পুরো কমপ্লিট হয়ে আছে। এরকম লো বাজেটের হাউস প্ল্যান দেখতে গেলে এবং অল্প কলামের মধ্যে হাউস প্ল্যান দেখতে গেলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান হিসাবে যদি আপনি দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা ভিডিও সবাই দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ একটা ভিডিও এবং প্ল্যান আপলোড করতে বহু কষ্ট করতে হয়। ধন্যবাদ।